প্রেম, ভালোবাসা, মহাব্বত আল্লাহ তাআলার একটি নিদর্শন। প্রেম, ভালোবাসা, মহাব্বত আল্লাহ তাআলার একটি নিদর্শন। যে সংসারে প্রেম নেই, ভালোবাসা নেই, মায়া নেই, মহাব্বত নেই, সেই সংসারটা হচ্ছে শয়তানের একটি আঁচড়ঘর। শয়তানের একটি আঁচড়ঘর। এটা কেন বললাম? কারণ প্রেম, একটা কথা আছে না যে প্রেম স্বর্গে থেকে আসে, স্বর্গে চলে যায়। আসলে এটা একটা প্রবাদ। তো প্রেম হচ্ছে আল্লাহ তাআলার নিদর্শন। ভালোবাসা, মহাব্বত, প্রেম এগুলো হচ্ছে আল্লাহ তাআলার নেয়ামত। মায়া, মহাব্বত এগুলো আল্লাহ তাআলার কুদরত, মানে উম অ অজেয়, যেটা মানে ভাষায় প্রকাশ করার মতো না। তো এই যে প্রেম, ভালোবাসা, মহাব্বত এগুলো কিভাবে? মানে একটা মানুষের প্রতি একটা ভালোবাসা, মায়া, মহাব্বত এগুলো তো থাকবেই। মানুষ মানুষের প্রতি ভালোবাসা থাকবে না তো কার সঙ্গে থাকবে? কিন্তু বর্তমানে এমন একটা অবস্থা, মানে এমন একটা পরিস্থিতি যে এগুলো ভাষায় প্রকাশ করার মতো না। মানে খুবই কষ্ট লাগে যে মানুষ উম দিনের পর দিন কেমন জানি হয়ে যাচ্ছে। মানুষের ভিতর থেকে মানে প্রেম, ভালোবাসা, মহাব্বত এগুলো যেন মানে চিরতরে বিদায় নিয়ে চলে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে। কোথায় যেন এগুলো হারিয়ে যাচ্ছে। তো এই যে বর্তমানের যে অবস্থা, অধিকাংশ সংসারে মানে অধিকাংশ পরিবারের ভিতরে দেখা যাচ্ছে যে ঝগড়া, বিবাদ, বিভিন্ন ফেসাদ লেগে থাকে। কি ঠিক কি না? লেগে থাকে। মানে স্বামী-স্ত্রীর ভিতরে মিল নাই, সংসারের ভিতরে শান্তি নাই। ও দেখা যাচ্ছে পরিবারের ভিতরে সকলের সঙ্গে মানে একের ভাই-ভাই মিল নাই, মানে জাও-জুয়ালি মিল নাই। কি একটা অবস্থা! শ্বশুর-শাশুড়ি মিল নাই। মানে সর্বক্ষণ একটা না একটা ঝামেলা লেগেই আছে। এরকম অসংখ্য অগণিত পরিবার রয়েছে। তো এই সমস্ত পরিবারগুলো শান্তির একটু আশায় বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন মানুষের কাছে দ্বারস্থ হয়। একটু মানুষের কাছে সহানুভূতি, ভালোবাসা, একটু মানে সাহায্যের জন্য মানুষের দ্বারস্থ হয়। কিন্তু সেখানেও তারা মানুষের লালসার শিকার অথবা মানুষের কাছে প্রতারণার শিকার হচ্ছে। সঠিক কাজগুলো করতে পারতেছে না। এখন এই যে আপনাদের সামনে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতেছি, যে স্বামী-স্ত্রীর ভিতরে বা প্রেমিক-প্রেমিকার ভিতরে, মানুষের ভিতরে মন মালিন্য যাদের ভিতরে আছে, এই সমস্ত মন মালিন্যকে দূর করে দিয়ে একটা মহাব্বত, ভালোবাসা মানে তৈরি করার জন্য কিছু আমল আপনাদেরকে আজকে আমি শিখাবো। ২ টা আমল নিয়ে কথা বলবো। ২ টা আমল নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো এটা এমন একটা বিষয় নিয়ে আজকে আমি কথা বলছি, যেটা আপনারা যদি সঠিক নিয়মে করতে পারেন, আল্লাহ তাআলার দয়া মেহেরবানিতে খুব ভালো ফলাফল পাবেন। ঠিক আছে? এটা স্বামী-স্ত্রী মিলনের জন্য তকবীর। তো এই তকবীরটা ২ টা তকবীর আপনাদেরকে দিব। ১ম, ২য়। ঠিক আছে? কিভাবে আপনারা এটা ব্যবহার করবেন? এখানে কিন্তু নিয়ম কানুন বাংলায় লেখা আছে। আমি সরাসরি কিতাব থেকে আপনাদেরকে দিচ্ছি। অবাধ্য স্বামীকে বাধ্য করতে হলে নিম্নলিখিত দোয়াটি ৪১ বার পাঠ করে একটি গোলমরিচের উপরে দম করবে। অতঃপর উহা আগুনে নিক্ষেপ করবে এবং বলবে, হে আল্লাহ, হে সকল হরফের মানে সকল হরফের মক্কেলগণ, অতি সত্বর অমুকের কন্যা অমুককে উপস্থিত করো। মানে আপনার স্ত্রী বাড়ি থেকে চলে গেছে, তাকে পাচ্ছেন না, সে রাগ করে চলে গেছে। এই আমলটা করেন। খুব তাড়াতাড়ি চলে আসবে। এমার্জেন্সি চলে আসবে, ঠিক আছে? আসতে হবে, আসবে। এবং ২য় যে আমলটা রয়েছে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এটা যদি আপনারা করেন, এটাতেও কাজ হবে। এটা কতবার করবেন? এটা ৪১ বার করবেন। অত্যন্ত কার্যকারী। গোলমরিচের উপরে এই আমলগুলো করেন। 100% ফলাফল পাবেন। কোনো প্রকার সন্দেহ নাই। কাজ করবেন তো কাজ হবে। কাজ করবেন তো কাজ হবে। এই সমস্ত কাজ কখনোই মিস হয় না। আপনি কাজ করে দেখেন। 100% কাজ হয়ে যাবে। তো আশা করি কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি যারা দেখছেন দেশ ও প্রবাস থেকে, যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন। যদি ভালো না লাগে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।